অনুরোধ করি তুমি নির্বাচন করো, অসুবিধা নাই। স্বাধীনের পর এই দেশে আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই কোন দল ইসলাম রে নিয়ে এত সিনিমিনি খেলতে নির্বাচনটা কেন্দ্র করে, আমি এই পর্যন্ত দেখি নাই। জনগণ হয় 18 কোটি, আমার মনে হয় এরকমই তো না, 18 কোটি। তা 18 কোটি জনগণের ভিত্তিকে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা নাই? হেরা হ্যাগরে শুদ্ধা নামাজে হিসাব করে। আবার এখন এত মন্দিরে গিয়ে রোজার পূজা বেলে এক সমান। ওরে মন্দিরের পূজা যদি রমজান মাসের রোজার সমান হয়, আহাম্মক আহাম্মক, তো জন্মে গন্ডগোল আছে নিশ্চিত। ওর আম্মারে যদি ভালো মতন জিগান যায় আর ওর আম্মা যদি সত্যি কথাটা কয়, তাহলে বুঝা যাবে তার জন্মে গন্ডগোল আছে। যদি কয় না এটা তার আব্বারই সন্তান, তাহলে নিশ্চয়ই দোয়া পড়ে নাই, দোয়া ছাড়া হয়েছে না। নাহলে কোন মুসলমানের সন্তান এমন কথা বলতে পারে নাকি? রোজা আর পূজা, আরে পাগলের দল কয় কি রে? আরেকজনে বলছে বলে ইয়া কি ইসলাম বলে কোন ধর্মের নাম না। হ্যাঁ, বলে ইসলাম বলে কোন ধর্মের নাম না। তো পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই কইছে। ওরা যে ইসলামী দল, হে ইসলাম, ইসলাম ধর্মের নাম না। আমার নবীর ইসলাম হলো শাহজালাল বাবার ইসলাম। এই ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের ইসলাম হলো নির্বাচনের ইসলাম, ভোটের ইসলাম, ভোটে জিতার ইসলাম। অসুবিধা নাই, কতক্ষণ এই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা, কতক্ষণ ওই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা। অহন নাইম্মা তুমি কার্টুনের মতন লাফাইতে আসো, ফায়দা নাই, বিনা কিকে গোল হইয়া যাইবা। এই দেশের মানুষ নির্বাচিত ক্ষমতাসীন সরকারে হেলিকপ্টারে ঝুলাইয়া ভাড় করে দিছে। এই দেশের মানুষ অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া পাকিস্তানিদেরকে নত হইতে বাধ্য করে ছেড়ে দিছে। এদের সঙ্গে দিন ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবে না, এরা শাহজালালের উত্তরসূরি। যে লোক যায় নামাজে করে সুরমা নদী পাড়ি দিয়েছেন, যারা জানের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে, ঠিক কিনা বলে? তোমরা তাদের সাথে খেলবা না, অনুরোধ করি খেলবা না। অনুরোধ করি তুমি নির্বাচন করো, অসুবিধা নাই। স্বাধীনের পর এই দেশে আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই কোন দল ইসলাম রে নিয়ে এত সিনিমিনি খেলতে নির্বাচনটা কেন্দ্র করে, আমি এই পর্যন্ত দেখি নাই। আপনারা কেউ দেখছেন নি? মোর বিয়ে সমস্যা, আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আপনার ওই যে আপনারা তো মাশাআল্লাহ বয়স হয়েছে, এই ইসলাম লইয়া নির্বাচনের লেগে এত তুচ্ছতা ছিল, এত খেলতামাশা জীবনে দেখছেন কোনদিন? শুনছেন? বলেন আপনাদের মধ্যে কেউ শুনছেন? আরে ভাই, নির্বাচন আসতে হলে নির্বাচনী সিস্টেমে আগাও, তুমি ইসলাম বাঁচতে হবে কেন? তোমার চরিত্রে মুসলমানের সন্তান, তুমি মন্দিরে গিয়া পূজা দিবা কেন, সেজদা দিবা কেন, প্রসাদ খাইবা কেন? ঠিক কিনা বলেন? এগুলো করবা না ভাই, এগুলো করবা না। এগুলো যারা করে বর্তমান সময়ের পরিস্থিতির থেকে একটা শিক্ষা নিবেন। আপনাদেরকে এতক্ষণ ঈমান আমলের কথা বলেছি, এটা হলো আমলের মধ্যে অন্যতম আমল। এদের বর্তমান কার্যকলাপ থেকে একটা শিক্ষা নিবেন। যারা এই ক্রান্তি লগ্নে 100-র বেশি আল্লাহর ওলির দরবার ভাঙচুর হলো, সেখানে কোনো প্রকার প্রোটেকশনের ব্যবস্থা করলো না। যারা ভাঙচুর করলো তাদের কোনো বিচারের জন্য জোর দাবি জানাইলো না। এরা যদি ক্ষমতায় আসে, এরা প্রকৃত মুসলিমদেরকে পিষে শেষ করে ফেলবে। সুতরাং আমরা সবাই নিজেদের জায়গা থেকে দেশ ও জাতির উন্নয়ন হয়, প্রত্যেকের সঙ্গে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তি থাকলে ভোট দিবেন না।